আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা। আমি মেহেদি 9087 মেহেদি হাসান। আজ আমি আপনাদের মধ্যে আমি যেভাবে কাতল মাছের লাড্ডু যেভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের মাঝে বলবো। সেটা হচ্ছে এই লাড্ডুটা কীভাবে তৈরি করেছি। আমি সাধারণত কোয়ালিটি ছাতু যেটা সেটা আমি ইউজ করি। এই কোয়ালিটি ছাতুটা প্রথম আমি নারিকেল তেল, প্যারাশুট নারিকেল তেল, আপনারা যে নারিকেল সব, আমার কাছে এটা ভালো লাগে তো আমি এটা ইউজ করি। এই নারকেল তেল দিয়ে এই কোয়ালিটি যে ছাতুটা ওইটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবং এরপরে এই যে আছে আপনার চিড়ে, আমরা যে সাদা চিড়ে খাই, চিড়া, হ্যাঁ দেখতে পাচ্ছেন কেন জানি না, এই চিড়াটা আমরা হালকা পানিতে ভিজাই নিলাম। ভিজাই নিয়ে ওইটা চটকায় সুন্দর নরম করলাম। ওর মাঝে আমি একটা রসগোল্লা ইউজ করেছি এবং হালকা রসগোল্লাতে শিরা সেটা ইউজ করছি। এরপরে আমি হালকা পরিমাণ সুজি, এশিয়ার তীর সুজি, এটা আমি পরিমাণ দিয়েছি। এরপরে ওটা মিক্সড করার পরে আমি এই যে ডাবরের মধু, এই মধুটা ইউজ করছি। হ্যাঁ বন্ধুরা, এরপরে এই যে অরিজিনাল ঘি, আমি এই ঘিটা ইউজ করছি। এক করে এরপরে চাউলের, পোলাও চাউলের যে গুঁড়ি, এই যে বোতলে আমার হাতে, বোতলের ভিতরে পোলাও চাউল গুঁড়ি করে এটা আমি হালকা পরিমাণ দিয়েছি যে গ্রানটা যাতে ভালো হয়। এটা সুন্দর করে দেওয়ার পরে আমি 2 পিস 3 পিস রুটি দিয়েছি। এই যে রুটি, কারণ নদীতে স্রোত, এই স্রোতের কারণে ছাতুটা হয়তো ভেঙে ভেঙে চলে যাবে দ্রুত, এই জন্য হালকা আঠালোর জন্য এটা দিয়েছি। আর বন্ধুরা, আমি যদি বলেন ল্যাপিং কি দিয়েছি, ল্যাপিং বলবো, সে ল্যাপিংটা আমি, এটা হচ্ছে নারিকেল পচা, কোকোনাট, এটা ল্যাপিং দিয়েছি। হালকা করে নারিকেলের যে তৈল ওটা হালকা ল্যাপিং দিয়েছি। এরপরে যে আমরা যে ইউজ করি এটা চার, যে যেভাবে তৈরি করেন ওই চার দেন, চারের ল্যাপিং দেওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, এ হচ্ছে আমার কাতল শিকারের কীভাবে রেসিপি তৈরি করলাম, কীভাবে ছাতুটা বানালাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর 1 2 3 এই 4টা বসে ফেলে রাখছি, এখনও মাছ হিট হয় নাই। ছোট ছোট 4-5টা মাছ দেখছি, এটা মনে হয় রুই না, কাতলা হবে না, রুই হবে। হ্যাঁ, ওই যে আপনার এই মাত্র একটা মাছ উঠলো, দেখলেন, খেয়াল করলেন কিনা, সুন্দর চারের উপরে সুন্দর একটা মাছ উঠলো, সুন্দর সাইজের। আর এই জায়গায় এই যে টিঠার বাউড়, বলতে ভুললাম, এই টিঠার বাউড় প্রচুর পরিমাণ মাছ। আর এই জায়গায় একটা মাছের ওয়েট কমপক্ষে 5 10 15 20, এটা কোনো ব্যাপার না, 20 কেজির উপরেও এই বাউড়ে মাছ আসে এবং হয়। আপনাদের মনে লাইভে দেখে দেখাইতে পারলাম যে সরাসরি একটা মাছ উঠলো কি সুন্দর করে, হয়তো আশা করি ইনশাল্লাহ এই শিপটা টান হতে পারে।
আর মৎস্য শিকারী ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা বিশেষ করে একটা জিনিস খেয়াল করলাম, শর্ট লাইট আর চায়না দড়ি, এই দুইটা জিনিস যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আমাদের মাছ বিলুপ্তের পথে। এটা মনে রাখবেন, শর্ট লাইট এবং চায়না দড়ি, এটা খুবই 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 খারাপ জিনিস। এটা আমরা জায়গায় দেখব, সেই জায়গায় প্রতিহত করব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমি আবার বলছি, আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে নিন। 9087 মেহেদি হাসান। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং লোকেশন নেব। এটা হচ্ছে কাশিয়ানি, বলমারি, আলফাডাঙ্গা, টিঠার বাউর। আসলে মাছ মারতে এতটাই সহজ সহজ না। দেখেন আনুষঙ্গিক কত জিনিস লাগে, দেখেন কত জিনিস লাগে। ওকে, আল্লাহ হাফেজ।